আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও মাইক্রোসফট অফিস বাংলা টিউটোরিয়াল। তো প্রথমে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উইন্ডোজ 11 ইনস্টল করা আছে। তো আপনাদের অনেকের পিসিতে উইন্ডোজ 7 আর এখন অনেকে ইউজ করে না। তো উইন্ডোজ 8.1 অথবা উইন্ডোজ 10 অনেকের থাকতে পারে। তো আপনারা প্রথমে এই সার্চ বক্সে যাবেন, গিয়ে যদি এখানে লেখেন এমএস ওয়ার্ড, তখন আপনাদের এই ডক ফাইলটা চলে আসবে। অথবা এখানে ওয়ার্ড না লিখে যদি আপনারা শুধু ডকসও লেখেন, তারপরেও কিন্তু এই ফাইলটা এখানে চলে আসবে। তো আমার এখানে দেখাচ্ছে গুগল ডকস। সো এটা গুগলের ডক ফাইল। তো আপনারা এটাতে কাজ না করে, যেহেতু আপনাদের কম্পিউটারে সেট আপ করাই থাকবে মাইক্রোসফট অফিস, সো আমি এটাতে ডক ফাইলে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ফাইল শো করছে। তো এইটা বেসিক্যালি আমার এই মাইক্রোসফট অফিস 2016। তো অনেকের 7 থাকবে, 10 থাকবে, অথবা অনেকের 16 থাকবে। সো আপনারা যে কোনো মাইক্রোসফট অফিসে এই ভিডিওটা যে কোনো মাইক্রোসফট অফিসেরই কাজে লাগবে, কারণ প্রত্যেকটা মাইক্রোসফট অফিসেরই লেআউটগুলো অনেকটাই সেম, একটু ডিফারেন্ট থাকে, বাট সব কিছুই সেম। তো আমি প্রথমে যেটা দেখাবো, যে আপনারা প্রথমে যেটা কাজ করবেন, যে প্রথমে ফাইলের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেব। তো যারা এই ভিডিওতে নতুন, তারা পূর্বের ভিডিওগুলো দেখলে কম্পিউটারের বেসিক নলেজটা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোম, অর্থাৎ নিউয়ে ক্লিক যদি আমরা করি, নিউয়ে ক্লিক করলে এখানে বেশ কিছু উইন্ডো দেখা যাচ্ছে, অর্থাৎ বেশ কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে। চাইলে আপনারা এই টেমপ্লেটগুলো ইউজ করে কাজ করতে পারেন। অথবা যেহেতু আমার এই মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটা আমার ক্র্যাক ফাইল, সো আমি এখানে সাইন ইন করতে পারতেছি না, এবং নতুন কোনো টেমপ্লেট এখান থেকে সার্চও করতে পারতেছি না। তো যেহেতু ইনিশিয়ালি আমি কাজ শেখার জন্য করবো, সেক্ষেত্রে আমি এখানে ব্ল্যাঙ্ক ফাইলে ক্লিক করলেই হবে। তখন আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ফাইল চলে আসবে। তো ফাইলে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউয়ে তো আমরা দেখলাম, আর ওপেন একটা অপশন আছে। তো ওপেনে ক্লিক করলে যেটা হবে, যে এক্সিস্টিং কোনো ফাইল যদি আমার থেকে থাকে, অর্থাৎ ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন লিখতেছি, যে অ্যাপ্লিকেশনে আমার অর্ধেক লেখা হয়েছে, অর্ধেক আমার লেখা হয়নি, বা ওই বাকি অর্ধেক আমি এখন লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ওপেনে ক্লিক করে আমি চাইলে রিসেন্ট যেটা কাজ করছি সে ফাইলটা আমার এখানেই শো করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিসেন্ট কিছু ফাইল শো করা, অর্থাৎ এই ফাইলগুলোতে আমি কাজ করছি সেগুলো এখানে শো করতেছে। অথবা ওই ফাইলটা যদি আপনার ড্রাইভে কোনো একটা জায়গায় থাকে, তাহলে দিস পিসিতে ক্লিক করে আপনার যে কোনো ড্রাইভে যদি ফাইলটা থাকে, সাপোজ ডকুমেন্টে যদি থাকে, ডকুমেন্টে ফাইলটা নিয়ে ক্লিক করবেন। অথবা ডেস্কটপে যদি থাকে, যেমন আমার এখানে দুইটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। আমি টিউটোরিয়ালে ক্লিক করে যখন ওপেনে ক্লিক করতেছি, এই যে আমার আগের ফাইলটাও ওপেন হয়ে গেল। তো আগের ফাইলে যেহেতু আমার কিছু নেই, সেজন্য ওখানে ব্ল্যাঙ্ক শো করছে। তো এরপরে গেট অ্যাট ইনস, এটা আমরা পরে ভিডিওতে ডিসকাশন করব, এটা একটু অ্যাডভান্স লেভেলের। ইনফোতে ক্লিক করলে বেসিক্যালি এখানে আপনি ডক ফাইলটা এখানে লক করতে পারবেন, এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। এরপরে আসলো সেভ। আপনি চাইলে এখান থেকে এই ফাইলটা সেভ করতে পারেন, সেভ অ্যাসে গিয়ে আপনি যে ড্রাইভে সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভে সেভ করতে পারেন। এরপরে আসলো প্রিন্টে ক্লিক করলে আপনার ওই ডকুমেন্টটা আপনার প্রিন্ট হবে, অর্থাৎ আপনি এখানে যা কিছু করবেন সেটা এখান থেকে প্রিন্ট করা যাবে। তো প্রিন্টের বিভিন্ন সেটিং দেয়া আছে এখানে। তো চাইলে আপনারা যে কোনো এই সেটিংগুলো আপনাদের প্রিন্টারে দিয়ে আপনি চাইলে এটা ওরিয়েন্টেশনে করে নিতে পারেন, অথবা ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে পারেন। যেমন এটা প্রথমে ছিল পোর্ট্রেটে, তো পোর্ট্রেটে প্রিন্ট না করে যদি এটা ল্যান্ডস্কেপে করতে চান, এই ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখেন এভাবে তখন প্রিন্ট হবে। তারপরে আপনি সাইজটা এখানে মেনশন করে দিলেন, মার্জিন দিতে মার্জিন প্যাডিংটা অফ কত হবে, বটম কত হবে, সাইড বার, লেফট বার, এগুলো সব এখানে দেয়া আছে। তো আপনারা চাইলে এটা আপনার মতো করে করতে পারেন। আর এখান থেকে ফাইল শেয়ার করা যাবে, অর্থাৎ ইমেইল করা যাবে, বা বিভিন্ন একসাথে 200, 400, 500 ইমেইলও এক ক্লিকেই সেন্ড করা যাবে। তো আমরা এটা পরবর্তীতে দেখাবো। এই ফাইলটা আপনি এক্সপোর্টও করতে পারেন, এখান থেকে ডক ফাইলটাকে আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন। এটাগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো আমরা প্রথমে যাচ্ছি যে হোমের আন্ডারে যে অপশনগুলো আছে, অর্থাৎ যে মেনু বারগুলো আছে, এই সাব মেনুগুলো সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া দিব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে এই যে ওয়ার্ক এরিয়াটা যে আছে, এই ওয়ার্ক এরিয়াতে আমরা প্রথমে যাচ্ছি। তো এই ওয়ার্ক এরিয়ার বটম বারে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখতে পারবেন যে একটা
জুম ইন আছে এবং জুম আউট আছে। তো আমি যখনই জুম ইনে ক্লিক করতেছি দেখেন আমার ওয়ার্ক এরিয়াটা কিন্তু বাড়তেছে, আর জুম আউটে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমার ওয়ার্ক এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে। তো আপাতত ইনিশিয়ালি আমি এখানে এটা 100% রাখতেছি। তো এখন যদি আমি এখানে কিছু একটা লেখা ট্রাই করি, সাপোজ আমি যদি এখানে লিখি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এতটুকু লাইন লেখার পরে এখন আমরা যেটা করব, এই লাইনটা যে আমরা লিখলাম, লিখে আমরা এখন এটা আমাদের কোন ফন্ট ফ্যামিলিতে আছে, অর্থাৎ এটা আছে ক্যালিবারিতে আছে। তো এইটা সিলেক্ট করে যখন আমরা কোনো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব বা আমাদের মনের মতো করে দিব, তখন আমরা সবার প্রথমে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন থিম ফন্ট, এখানে বিভিন্ন ফন্ট দেয়া আছে। এই দেখেন আমি ধরলে এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেটা ফন্ট ভালো লাগে আপনি চাইলে সেই ফন্টটা এখানে ইউজ করতে পারেন। সাপোজ আমি এই ফন্টটা অ্যাপটোস যে নামে যে ফন্টটা আছে এই ফন্টটা আমি দিলাম। তো এই ফন্টটা দেওয়ার পরে আমি ফন্ট সাইজটা যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু বাড়বে না, কারণ আমি এটা সিলেক্ট করে নিই, আমার কার্সরটা কিন্তু শুধু ডানে আছে। যখন আমি এটা সিলেক্ট করে ধরে এটা বাড়াবো, এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনি আপনার যত দরকার সাইজ আপনি তত করে নিতে পারেন। অথবা এখানে ধরে যদি আপনি ডিরেক্ট 16 সাইজ দিতে চান, দেখেন আমি 16 ক্লিক করলেই আমার কিন্তু ফন্ট সাইজটা বেড়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে। অথবা এখানে ইনক্রিজ আছে ডিক্রিজ আছে, যদি আমি ইনক্রিজে ক্লিক করি তখন আমার এটা সিলেক্ট করে যদি আমি ইনক্রিজে ক্লিক করি দেখেন আমার এটা বাড়তেছে, ডিক্রিজে ক্লিক করলে এটা আমার কমতেছে। তো আশা করি এই দুইটা বুঝতে পারছেন আপনারা। এখন এরপরে আমরা আসি যে আমরা এটা সিলেক্ট করে আবার যদি এটা বোল্ড করতে চাই, এই যে আমরা চাইলে এটা পুরোটাই বোল্ড করলাম। অথবা যদি আমরা আবার আগের অবস্থানে যেতে চাই বোল্ড করার পরে, তখন আবার সিলেক্ট করে ধরে আবার বোল্ডে ক্লিক করতে হবে। অথবা যদি আমরা শুধু এই যে বাংলা নামে যেটা আছে এই ওয়ার্ডটা যদি আমরা শুধু বোল্ড করতে চাই, তখন এখানে জাস্ট বোল্ড ক্লিক করলে হবে। যদি এই যে শেষের ওয়ার্ডটা যদি আমরা এটা ইটালিক করতে চাই, জাস্ট ইটালিকে ক্লিক করলে দেখেন এটা কিন্তু হয়ে গেল। এখন সবগুলো যদি আমরা আবার আগের অবস্থানে যেতে চাই, আবার পুরোটা সিলেক্ট করে ধরে আমরা এই বোল্ডে ক্লিক করছিলাম, আর ইটালিকে আমরা যে ক্লিক করছিলাম এটাতে আবার যদি আমরা ক্লিক করি তাহলে আবার আগের অবস্থানে চলে যাবে। এখন আমরা যদি এটা নিচে আন্ডারলাইন দিতে চাই, এটা আবার সিলেক্ট করে ধরে এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। তো এখানে যে আন্ডারলাইনটা আছে, আমরা যদি চাই যে না এই আন্ডারলাইনটা ইউজ না করে আমরা অন্য একটা আন্ডারলাইন ইউজ করব, তো সেক্ষেত্রে অন্য আন্ডারলাইনে ইউজ করার জন্য এখানে একটা যে স্ক্রল একটা সেকশন বার আছে, এই বারটাতে ক্লিক করলে দেখেন এই যে একটার পর একটা যখন আমি চেঞ্জ করতেছি তখন কিন্তু আমার এই জিনিসগুলো শো করতেছে। তো আপনার যেটা দরকার আপনি নিতে পারেন। তো অফিসিয়ালি আমরা সবসময় এই আন্ডারলাইনটা ইউজ করি, তো আমরা এটা ইউজ করলাম। তো এরপরে আমরা আগের অবস্থানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো কাজ যেটা দিয়ে করতে হবে আবার যদি আগের অবস্থানে যান ওইটাতে ক্লিক করলে কিন্তু আবার আগের অবস্থানে চলে যাবেন। এখন এখানে যদি আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে স্ট্রাইক থট, অর্থাৎ আমরা যদি এখানে কোনো একটা ওয়ার্ড আমরা মিস করে দিতে চাই, কেটে দিতে চাই, তখন আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন এটা কেটে গেছে। অথবা পুরাটাতেই যদি আমরা সিলেক্ট করে ধরে ক্লিক করি দেখেন পুরাটাই কেটে গেছে। আবার আগের অবস্থানে যদি যেতে চাই এই যে আবার আগের অবস্থানে আসবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আছে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট হইলো এটা গাণিতিকের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সাপোজ এখানে 20-এর নিচে যদি আমি 4 দিতে চাচ্ছি, তাহলে 4টাতে সিলেক্ট করে ধরে যদি আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করি দেখেন এটা নিচের দিকে চলে আসছে। আবার যদি ওইটাতে ক্লিক করি আবার আমরা, তাহলে আবার আগের অবস্থানে যাচ্ছে। এখন এটা যদি আমরা উপরে দিতে চাই, এই দেখেন আমরা সুপারস্ক্রিপ্টে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এটা আমার উপরে চলে গেছে। আবার যখন এটাতে ক্লিক করলাম আবার আগের অবস্থানে চলে আসলাম। তো এরপরে যেটা আসলো যে আমরা জানি যে এটা তো অটো ইনক্রিমেন্ট হয়, এটাতে ক্লিক করলে অটো ইনক্রিমেন্ট হবে এবং এটাতে ক্লিক করলে ডিক্রিমেন্ট হবে, তো ছোট হবে। তো এরপরে এখানে দেখাচ্ছে যে সেন্টেন্স কেসে দেখেন আমি ক্লিক করলাম সব লোয়ার কেস হয়ে গেল। আবার যদি আমি এখানে আপার কেসে ক্লিক করি দেখেন আমার সবগুলো আপার কেস হয়ে গেছে।
এই যে আবার আগের অবস্থানে গেলাম। তো এটা এটা আমরা আশা করি এটা আমরা বুঝতে পারলাম। এরপরে যেটা আসলো যে এখানে আমরা যদি ক্লিক করি যে কিছু ওয়ার্ড এখানে বিভিন্ন স্টাইল করে দেয়া আছে। তো আপনারা চাইলে এখানে শ্যাডো ইউজ করতে পারি অথবা বিভিন্ন কালারের যেগুলো আছে আমরা আমাদের ইচ্ছা মতো এগুলো করতে পারি। আউটলাইনে ক্লিক করলে এখানে বিভিন্ন কালার শো করতেছে, শ্যাডোতে আছে বিভিন্ন শ্যাডো আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। আবার এখানে রিফ্লেকশন আছে, গ্লো আছে, নাম্বার প্লেট আছে, এখানে আপনার যেটা মন চায় বা যেটা কাজের ক্ষেত্রে আমাদের যেটা যেটা দরকার হয় আমরা সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। তো এটা যদি আবার আগের অবস্থানে যেতে চাই আমরা চাইলে আবার আগের অবস্থানে যেতে পারি এভাবে। তো এরপরে আসলো যে আমরা এটার নিচে যদি আমরা ব্যাক ইন্ডে একটা কালার দিতে চাই সেক্ষেত্রে এই যে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আপনি চাইলে রেড কালার দিতে পারেন ব্যাক ইন্ডে অথবা গ্রিন কালার অথবা হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে আপনি যে কালারটা দিতেছেন সেই কালারটা এখানে শো করবে। আবার এটা আগের অবস্থানে যদি যেতে চান এখানে এসে নো কালার সিলেক্ট করে দিতে হবে। এরপরে আসলো যে আপনি এইটা টেক্সট কালারটা কি করবেন। আপনি টেক্সট কালার চাইলে রেড কালার দিতে পারেন, চাইলে গ্রিন কালার দিতে পারেন বা ব্ল্যাক কালার দিতে পারেন, এখানে বিভিন্ন কালার আছে, নেভি ব্লু কালার দিতে পারেন। এই যে এটা আবার আগের অবস্থানে যদি আমরা যেতে চাই জাস্ট এখানে এসে এই যে ব্ল্যাক কালার ছিল এই যে ব্ল্যাক কালারে ক্লিক করলে আমার আবার আগের অবস্থানে চলে আসলো। এটাকে ধরে আমরা যদি এখানে বুলেট পয়েন্ট দেই, দেখেন যে বুলেট পয়েন্টটা আমরা ইউজ করতে চাই সেটাই আমরা এখানে করতে পারবো। অথবা এটা না করে যদি আমরা এই বক্সটাও ইউজ করতে পারি। এখন যদি আমরা আবার আগের অবস্থানে যেতে চাই এই বুলেট পয়েন্টে ক্লিক করে কিভাবে আগের অবস্থানে, দেখেন আমরা জাস্ট এটা মার্ক করার পরে কিন্তু এখানে সিলেক্ট করা অবস্থায় দেখাচ্ছে যে এটা আমার কোন অবস্থায় আছে, এটা সিলেক্ট করাই আছে। সো আমি যদি এটা আবার সিলেক্ট করে ধরে এখানে ক্লিক করি তখন আমার আগের অবস্থানে চলে যাচ্ছে। অথবা আমি চাইলে এখানে যে কোনো ফন্ট বা যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারি, চাইলে এটাও ইউজ করতে পারি, না চাইলে আমি এখানে নান করে দিলাম, দ্যাটস ইট, আবার আগের অবস্থানে চলে গেল। তো এরপরে আবার এখানে নাম্বার আছে, আপনি চাইলে এখানে নাম্বারগুলো ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন নাম্বার আছে, রোমান সংখ্যা আছে, এগুলো ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি না কোনোটা ইউজ করতে, এখন নাম্বার ইউজ করলাম, আমি আপাতত নান ইউজ করলাম। তো এরপরে দেখেন এখানে কিছু কারেন্ট লিস্ট আছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারেন, এটা ইউজ করা যায়। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিছু কিছু লিখে আপনারা এটা টেস্ট করে করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আসবো যে আমাদের যে প্যারাগ্রাফের সেকশনের মধ্যে যে জিনিসগুলো আছে, যে এটা হলো অ্যালাইন, অর্থাৎ টেক্সট অ্যালাইনটা আপনার কিভাবে থাকবে। যেমন সেন্ট্রাল আছে, এখানে অ্যালাইন রাইট আছে, তারপরে জাস্টিফাই আছে। আমরা সব সময় যেটা করি যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে আমরা সবসময় জাস্টিফাইটাই বেশিরভাগ সময় ইউজ করি, যে টেক্সটগুলোকে একটা সুন্দর একটা অর্ডারে নিয়ে আসে, অর্থাৎ দেখতে ভালো লাগে। তো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। অর্থাৎ এটাও ডিপেন্ড করে যে আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন বেসিক্যালি ওই জিনিসটার মতো করে করতে হবে। যখন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখলেন সেক্ষেত্রে তো আপনাকে জাস্টিফাই ইউজ করতে হবে। অথবা আপনি যখন কোনো একটা টাইটেল লিখতেছেন, যেমন এখানে যদি আপনি একটা টাইটেল লেখেন তখন কিন্তু আপনার এই জিনিসটা আপনাকে মিডিলে নিয়ে আসতে হবে, তখন আপনাকে এই জিনিস এই ইয়েটা ইউজ করতে হবে, অর্থাৎ সেন্টার ইউজ করতে হবে। তো এরপরে আমরা আসলাম যে এটা সিলেক্ট করার পরে যখন আমরা এই যে লাইন, কিন্তু প্রত্যেকটা লাইন আছে, এই লাইনের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে, এই গ্যাপ করার মধ্যে আমরা এটা ইউজ করতে পারি যে এখানে কতটুকু গ্যাপ থাকবে, আমরা 2.5 দিব নাকি 3.0 দিব। অথবা যদি আমরা লাইন স্পেসিং করে দেই এখান থেকে বাই ডিফল্ট করেও দেওয়া যাবে, যে আপনি যত চান আপনার যত ইচ্ছা সেইভাবে এখানে করে দেওয়া যাবে। অথবা যদি আপনি কোনো লাইনের মধ্যে গ্যাপ না চান তাহলে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, দেখেন এখন জিনিসগুলো আমার কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, এখন দেখতে সুন্দর লাগতেছে। ফন্ট সাইজটা যদি আমি কমাই দিই তখন এই জিনিসটা আমার আরও ভালো লাগবে। আচ্ছা, এখন এরপরে আসলো যে আপনার
শেডিং, এই শেডিংটা ইচ্ছা করলে আপনি আবার ব্যাক এন্ডে যে কালারটা দেওয়া যাবে আপনার মন মতো যে কোনো কালার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সাপোজ গ্রিন কালার ইউজ করলেন। আবার এখানে আপনি চাইলে বর্ডার ইউজ করতে পারেন। এই যে বর্ডার ইউজ করলাম আমি, এটা একটা বর্ডারের মধ্যে থাকলো। অথবা আপনি চাইলে যদি নো বর্ডার দিতে চান সেক্ষেত্রে আবার এখানে এসে নো বর্ডারে যদি ক্লিক করেন দেখেন এখন কোনো বর্ডার নাই। বা এটা আগের অবস্থানে যদি চলে যেতে চান তাহলে নো কালার করে দিলে হবে। অথবা আপনি যদি চান যে না আমার শুধু এটা আউটসাইড বর্ডার থাকবে, এই যে এটা একটা বর্ডারের মধ্যে থাকলো। কিছু সেকশন দেয়া আছে যেমন নর্মাল, এটা ক্লিক করে এই যে নর্মাল, তারপরে এখানে নো স্পেস আছে, হেডিং 1 আছে, হেডিং 2 আছে, এগুলো টাইটেল কিভাবে হবে, সাবটাইটেল কিভাবে হবে, এই জিনিসগুলো ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে আমরা এখানে এই হোমের আন্ডারে যেহেতু আছে যে ফাইন্ড আছে, রিপ্লেস আছে এবং সিলেক্ট আছে। তো আমরা যদি এখানে কোনো একটা জিনিস ফাইন্ড করতে চাই, সাপোজ আমি এখানে চাচ্ছি যে বাংলাটা ফাইন্ড করতে চাচ্ছি যে আমার বাংলা কতগুলো আছে। এখানে আমার একটা ডকুমেন্টের মধ্যে ধরেন আপনার 500-700 ওয়ার্ড আছে। এখন আপনি চাচ্ছেন যে যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে যে আপনি এই ওয়ার্ডগুলো কতগুলো আছে সেটা আপনি এখানে একবারে মার্ক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে মার্ক করুন। এখন ধরেন অথবা আপনি একটা মিস্টেক করছেন যে আমার এখানে বাংলা হবে না, মিস্টেকেরলি বাংলার জায়গায় আমার ইংলিশ হবে, তখন তো একটা একটা করে আপনাকে ধরে সিলেক্ট করে করে আপনাকে এটা ফিক্স করতে হবে। এখন যদি আপনার জানা থাকে যে না এটা এক ক্লিকেই এটা সলিউশন করা যায়, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি রিপ্লেসে ক্লিক করতে হবে। আপনাকে রিপ্লেসে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি সিলেক্ট করতেছেন কি, মানে কি ফাইন্ড করতেছেন, আপনি ফাইন্ড করতেছেন এখানে বাংলা ফাইন্ড করতেছেন। আর রিপ্লেস কি হবে, ইংলিশ হবে, ENGLISS। এখন দেখেন আপনি যদি এটাতে রিপ্লেস অল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একবারে সবগুলা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ যতগুলো বাংলা ছিল সব ইংলিশ হয়ে যাবে। আবার যদি আপনি শুধু একটা করে করতেছেন তখন শুধু রিপ্লেস করে করতে হবে। যেমন আমি এই যে চেঞ্জ করলাম, দেখেন অল ডান, উই মেড 6 রিপ্লেসমেন্ট। এই যে আমাদের সবগুলো রিপ্লেসমেন্ট হয়ে গেছে, যেখানে বাংলা ছিল সেখানে ইংলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে বাংলা সার্চ দিই কিন্তু বাংলা আমাদের শো করতেছে না। এখন যদি আমরা এখানে ইংলিশ লিখি, এই যে আমাদের সবগুলো ইংলিশ এখানে শো করছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে সিলেক্ট করা যায়, যেমন অল সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে সিলেক্টের কাজগুলো করা যায়। তো আশা করি যে হোমের আন্ডারে যে কাজগুলো আমাদের ছিল এই কাজগুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে এটার অ্যান্সার এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।